আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, আমরা বাংলাদেশের ইতিহাস থেকেও শিক্ষা নেই নাই, বাকি বিশ্বের ইতিহাস থেকেও শিক্ষা নেই নাই। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাইতাম তাহলে আমরা দেখতাম যে যেই আন্দোলনগুলো অল্প কিছু উদ্দেশ্যকে সামনে রেখে হয় এবং কোনো আদর্শ যেখানে থাকে না, সেগুলো সাধারণত বড় পরিবর্তন আনতে পারে না। এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। আরব বসন্তের দিকে তাকান, আরব বসন্তের সময় কিন্তু অনেকগুলো দেশে সরকার পতন হয়েছে। সেখানে স্লোগান ছিল আশা ইউরিদ ইসকাতুন নিজাম, যে জনগণ সরকারের পতন চায়। আর কি চায় জানে না, আর কি চায় সে জানে, চায় যে সরকারের পতন হোক, কিছু ভালো লোক আসুক, আমি যেন শান্তিতে থাকতে পারি, নিয়ম শৃঙ্খলা যেন ভালো থাকে। এই চাওয়াটা দোষ না, মানে মানুষ সব মানুষ তো সবকিছু বোঝে না, মানুষ অল্প যে যতটুকু বুঝে অতটুকুই চায়, সেটা ঠিক আছে, এই চাওয়াটা দোষের না। কিন্তু এই অল্প চাওয়া দিয়ে আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। আপনি যে সরকারটাই পালাইতে পারবেন, যতটুকু ঠিক মতো বুঝছেন অতটুকুই বাস্তবায়ন হয়। যেটা নিজের কাছে ক্লিয়ার না ওটা বাস্তবায়ন করা যায় না, এটা স্বাভাবিক। আপনারা সবাই পরীক্ষা দিচ্ছেন না, যেটা পারেন ওটাই তো লিখতে পারছেন, যেটা পারেন না ওটা তো আর পারে মানে উত্তর লেখা যায় না। বাংলায় হয়তো বা যায়, কিন্তু মনে করেন সায়েন্স টাইন্স অনুযায়ী তো যাওয়া যায়, ওইরকমই ব্যাপার। আমাদের এখানে আলোচনাগুলো আসলে কি, সুশাসন, সুষ্ঠু নির্বাচন, কি নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এটার মানে কি তারা নিজেরাও জানে না, যারা বলে, মানে ক্লিয়ার না আসলে। এভাবে আপনি পরিবর্তন আনতে পারবেন না। আর আমাদের সমস্যাটা ওয়ান ডিমেনশনাল না। আমাদের দেশের যে সমস্যা, আমাদের রাষ্ট্রের যে সমস্যা, এটা ওয়ান ডিমেনশনাল না। এটা খালি নির্বাচনের সমস্যা না। বাংলাদেশে সব ঠিক আছে, খালি নির্বাচনটা হয় না, ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলাদেশের সব ঠিক আছে, খালি ক্ষমতার হস্তান্তরটা শান্তিপূর্ণ ভাবে হয় না, এটা কিন্তু সমস্যা না। এখানে অনেক ধরনের সমস্যা আছে। 300 বছর আগে ইংরেজরা আমাদেরকে দখল করে নিছে, তারপর তারা জোর করে একটা সিস্টেম এখানে বানাইছে। যে সিস্টেমের উদ্দেশ্য কি ছিল? শোষণ করা, আর কিচ্ছু করা না। এটা শোষণ করার জন্য বানানো একটা আমলাতন্ত্র, শোষণ করার জন্য বানানো একটা শিক্ষা ব্যবস্থা, শোষণ করার জন্য বানানো একটা বিচার ব্যবস্থা, এবং ইংরেজদের শাসন টিকায় রাখা, আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য বানানো বাহিনী। এটা হলো বাস্তবতা। এখন ওই জিনিসটা আমরা কন্টিনিউয়ালি জাস্ট পতাকার রং চেঞ্জ করে করে ওটাকে আমরা রেখে দিচ্ছি। এটা হলো আমাদের রাষ্ট্রের বাস্তবতা। আমাদের সংবিধানের কথা দেখেন, উপনিবেশ মানে ওদেরটা কপি করে বানানো, সহজভাবে যদি বলি কলোনিয়াল স্টাইলে লেখা একটা সংবিধান। আমাদের আইনগুলো দেখেন, আমাদের আইনগুলো যদি কেউ পড়ে, সাধারণ মানুষ বুঝে না এটা কি বলা আছে, মানে মানুষের ভাষা এটা না, এটা একটা বিজাতীয় ভাষার মতো, বাংলা ভাষা, কিন্তু আমরা বুঝি না এখানে কি বলা হচ্ছে, কারণ এই ভাষায় আমরা কথা বলি না। আমাদের আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, এরা বলে যে আমরা জনগণের সেবক, জনগণের চাকর। এরা আসলে কি? এরা আমাদের শাসক, এরা আমাদের নিপীড়ক, এরা আমাদের নির্যাতনকারী। এটা আজকের হাসিনার সময় না, কিন্তু এটা কন্টিনিউয়ালি হয়ে আসতেছে। খালি বাংলাদেশ আমলের কথা না, এটা কন্টিনিউয়ালি এই অবস্থায় হয়ে আসতেছে। আপনার রাজনীতিবিদ যারা, আমরা জনগণের সেবক, তারাও সেবক, তারা হলো রাজা, আমরা হলাম প্রজা। এইটা হলো বাস্তবতা। এই যে সেনাবাহিনীগুলো, এই যে পোস্ট কলোনিয়াল সেনাবাহিনীগুলো, পাকিস্তানের দিকে তাকান, মিশরের দিকে তাকান, এগুলো হলো জনগণকে একদম নিয়ন্ত্রণ করার এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার সবচেয়ে বড় হাতিয়ার। তো এই সব কিছু হলো আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আপনি নির্বাচন দিয়ে, দায় দরদের রাজনীতি দিয়ে, নয়া বন্দোবস্ত দিয়ে সলভ করবেন, এটা শিশুসুলভ চিন্তা ভাবনা। আসলে এটা হলো একটা সমস্যা, যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, যে আপনার যদি উদ্দেশ্য ক্লিয়ার না থাকে আপনার অর্জনটাও হবে না। দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা হলো একটা জিনিসের বিজ্ঞাপন আর একটা জিনিসের বাস্তবতাকে আলাদা করতে না পারে। একটু উদাহরণ দেই, আপনারা এখানে অনেক আছে, কিছু মনে, একটা উদাহরণ দিচ্ছি, যে আপনারা পারফিউমের অ্যাড দেখছেন না, যে একটা ছেলে গায়ে বডি স্প্রে দিচ্ছে, রাস্তায় বেরিয়ে, তারপর 10টা মেয়ে তার পিছিয়ে দৌড়াচ্ছে। আচ্ছা, এটা হলো বিজ্ঞাপন, এটা বাস্তবতা নাকি? কেউ ট্রাই করছেন কি? এটা বাস্তবতা না। আপনি ওই পারফিউম দিয়ে বের হলে আপনার পিছিয়ে 10টা মেয়ে দৌড়াবে না।
সে জিনিসটা বিক্রি করার জন্য এই জিনিসটা আপনার সামনে তুলে ধরছে যাতে আপনি আকৃষ্ট হন, কিন্তু বাস্তবতাটা ভিন্ন, রাইট? এটা স্বাভাবিক একটা জিনিস যে বিজ্ঞাপনে যেটা বলা হয় বাস্তবতা তার চেয়ে অনেক কম হয়। তো আমাদের সমস্যা যেটা হয়েছে, আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সমাজের গণ্যমান্য মানুষরা, আমাদের ছাত্র নেতারা, তারা কিছু জিনিসের বিজ্ঞাপনকে বাস্তবতা ধরে নিছে। কোন জিনিসের? ডেমোক্রেসি, লিবারালিজম, লিবারাল ডেমোক্রেসি, এই জিনিসগুলো একটা খুব সুন্দর বিজ্ঞাপন আছে, ওই যে প্রাচীন দিলে 10টা মেয়ে দৌড়াবে, এরকম বিজ্ঞাপন, কিন্তু এর বাস্তবতা এরকম না। গণতন্ত্রের অর্থ পশ্চিমের জন্য একরকম, আপনার জন্য আরেক রকম। অধিকারের অর্থ ওদের জন্য একরকম, আপনার জন্য আরেক রকম। এবং এটা নতুন কিছু না। লিবারালিজমের জনক বলা হয় জন স্টুয়ার্ট মিলকে, অন্যতম জনক। তার একটা বিখ্যাত উক্তি আছে, সে বলতেছে, despotism is a legitimate mode of government in dealing with barbarians. বর্বরদের জন্য স্বৈরশাসন একটা বৈধ শাসন ব্যবস্থা। বর্বর কারা? যারা পশ্চিমা না, এরা বর্বর। অর্থাৎ পশ্চিমের জন্য স্বৈরশাসন ভালো না, কিন্তু আপনার জন্য স্বৈরশাসন ভালো। এটা কোন বইয়ের কথা? জন স্টুয়ার্ট মিলের সবচেয়ে বিখ্যাত বই অন লিবার্টি, স্বাধীনতা নিয়ে লেখা বই। সেখানে বলতেছে বর্বরদের জন্য স্বৈরশাসন একটা ভালো ব্যবস্থা হইতে পারে যদি এটা তাদের কল্যাণে কাজ করে। তো এটা আগেও তাদের চিন্তা ছিল, এটা এখনো তাদের চিন্তা, এবং এটা এখনো বাস্তবতা। এখন হয়তো একটু অন্যভাবে তারা এক্সপ্রেস করে। আমাদের মতো দেশে আপনি মনে করতেছেন যে হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, তারা তো বিপ্লব করে রিপাবলিক কায়েম করছে, আমরা মনে হয় করতে পারবো, আমরা গণতন্ত্র করবো, লিবারালিজম করবো, এবং আমরা মুক্ত হয়ে যাব, বৈষম্য দূর হয়ে যাবে। ব্যাপারটা এভাবে কাজ করে না। আমাদের মতো বাংলাদেশের মতো গরিব পোস্ট কলোনিয়াল দেশের বাস্তবতা হইল যে এই দেশটা চলবে বাইরের কিছু শক্তির ইশারায়। আপনার দেশের বাজেট, অর্থনৈতিক পলিসি, উন্নয়নের নীতিমালা, স্বাস্থ্য খাতের নীতিমালা, শিক্ষা খাতের নীতিমালা, এটা ঠিক করে বাইরে থেকে ওরা। আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, USA, এই টাইপের সংস্থাগুলো। আপনার পররাষ্ট্র নীতি কি হবে, আপনার ন্যাশনাল সিকিউরিটির পলিসি কি হবে, সেটা এই আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলো ঠিক করে দেয়। আপনার দেশে আপনি করিডোর দিবেন কিনা, দিলে কোথায় দিবেন, আপনার দেশে সামরিক ঘাঁটি হবে কিনা, আপনার বন্দর কে পাবে, আপনার দেশে কোন আন্তর্জাতিক সংস্থার অফিস হবে, এগুলো আপনি ঠিক করেন না, এগুলো ওরা ঠিক করে দেয়, ওরা বাইরে থেকে ঠিক করে দেয়। এইসব সিদ্ধান্ত আসে হয় দূতাবাস থেকে, নইলে আন্তর্জাতিক সংস্থা থেকে, নইলে এই যে এনজিও বা লবির লোকজনদের কাছ থেকে। সেখানে কে ক্ষমতা আসছে সেটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ পলিসিগুলো আগে থেকে ঠিক হওয়া থাকে। ইনফ্যাক্ট আমার ধারণা 2024 সালের 11ই অগস্টের মধ্যে সম্ভবত সিদ্ধান্ত হয়ে গেছিল যে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটা অফিস হবে। এটা আমার ধারণা, আমি জানি না, বাট আমার ধারণা 24 সালের 10ই অগস্টের মধ্যেই সম্ভবত এই সিদ্ধান্ত হয়ে গেছিল। তো এই বিষয়গুলো আমরা আসলে মাথায় রাখি নাই, আমরা বিজ্ঞাপনকে বাস্তবতা মনে করছি। তো এই হলো আর কি জুলাইয়ের সাফল্য এবং ব্যর্থতার কথা। শেষ কথায় যাই, আমাদের সামনে কি অপেক্ষা করতেছে, আমাদের ভবিষ্যতে কি আছে। আমি ইনিশিয়ালি ইকোনমিক্স এর ছাত্র, এবং ইকোনমিক্স একটা কথা আছে, কথাটা হলো সেটেরিস পেরিবাস, যদি সব চলক অপরিবর্তিত থাকে, এটা হলো এটার অর্থ। এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ। আমার সামনে কি অপেক্ষা করতেছে? যদি সবকিছু অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের সামনে অপেক্ষা করতেছে মোর অফ দ্য সেম, যা আগে হয়েছে সেটাই, নতুন কোনো কিছু অপেক্ষা করতেছে না। সেই একই রাজনীতি, সেই বিদেশি শক্তির তাবেদারি, এবং দেশের স্বার্থের বদলে বিদেশি শক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনীতি। মাঝখান দিয়ে কি হবে? যারা ক্ষমতায় আসবে তারা সম্পদ বানায় নেবে,
তাদের কাজ হলো একটা মধ্যস্বত্বভোগী টাইপের একটা দালাল ক্লাস, সহজ ভাষায়, সহজ বাংলা হলো একটা দালাল ক্লাসের মতো, যারা তাদেরকে কিছু জিনিসপত্র এনে দিবে, আপনাকে কিছু বুঝ দিয়ে রাখবে, মাঝখান থেকে সে নিজে সম্পদ বানায় নেবে। কারণ এরা ক্ষমতায় আসতেই চায় বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতা নিয়ে, বিদেশি শক্তির সুনজর নিয়ে, কখনো ইন্ডিয়া, কখনো আমেরিকা, কখনো অন্য কিছু, বাট বিদেশি শক্তি। সো আপনি বড় একটা অংশ দেশ নিয়ে চিন্তাই করে না। যদি কেউ চিন্তা করে, তারা উন্নতি মনে করে আনুগত্যকে, মানে উন্নতি হলো তাইওয়ানের মতো উন্নতি, মানে আমেরিকার একটা প্রক্সি স্টেট হয়ে উন্নতি, অথবা হংকং এর মতো উন্নতি, আরেকটা পাত্রের প্রক্সি স্টেট হয়ে উন্নতি, স্বাধীনভাবে উন্নতি, এটা তারা আসলে চিন্তাও করে না, চিন্তার মধ্যে এগুলো নেই। সো আমাদের জন্য এটাই যদি চলে, আমাদের জন্য অপেক্ষা করতেছে অসম্মান, জুলুম, অনাচার, জিল্লতি। মাত্রার পার্থক্য হবে, ডিগ্রির পার্থক্য হবে, আগে যা হয়েছে তার চেয়ে একটু কম হইতে পারে, কিন্তু একই জিনিস অপেক্ষা করতেছে। এবং এটার উদাহরণ আছে, 90 একটা গণঅভ্যুত্থান হয়েছিল 90 এর সময়। সেই গণঅভ্যুত্থানের পরেও এরকম সংস্কারের অনেক কথা হয়েছিল, মোটা মোটা সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা লেখা হয়েছিল, শত শত পৃষ্ঠার। সেটার রেজাল্ট কি? ওই 90 এর গণঅভ্যুত্থানের আনুমানিক 16-17 বছর পর আওয়ামী জাহেলিয়া 2.0 আমাদের উপর আসছে। সো এই যে অর্জনগুলো জুলাইয়ের, এটাও আসলে ধীরে ধীরে ফিকে হইতে থাকবে এবং নতুন নতুন জুলুম আমাদের উপর আসতে থাকবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এটা কেমন কথা, এটাই কি আমাদের নিয়তি কিনা, যে বারবার আমরা এভাবে উঠে দাঁড়াবো, তারপর আমরা পড়ে যাব, ব্যর্থ হব, সবসময় আমরা বাইরের কারো গোলামি করবো, আমাদের কোনো নীতি থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না, আমরা খালি হাত পেতে পেতে মানুষের কাছে থাকবো, এটাই কি আমাদের নিয়তি কিনা? হ্যাঁ, যদি সব চলক অপরিবর্তিত থাকে, সেন্টুরিস পেরিবাস, এটাই আমাদের নিয়তি। ইনফ্যাক্ট আমাদের নিয়তি এর চেয়ে খারাপ হওয়ার কথা। কেন খারাপ হওয়ার কথা? কারণ আমাদের সামনে অনেকগুলো সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, আঞ্চলিক সংকট আছে, ভূরাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, ইমানি সংকট আছে। এবং এই সংকটগুলো যদি সমাধান করা না হয়, এগুলো একসময় অস্তিত্বের সংকটে পরিণত হয়। এবং এই সংকটগুলো সমাধান করার চেষ্টা কারোর মধ্যে নাই, যাদের হাতে ক্ষমতা আছে তাদের মধ্যে, বা যাদের হাতে ক্ষমতা যাবে বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে। তো এই কারণে আমাদের শুধু আগে যা হয়েছে তা হবে এমন না, বরং এই কম ও জমিনের যেই ভবিষ্যৎ, সেটাও আসলে এই এর মুখে, হুমকির মুখে। তবে আমি কি বললাম, যদি সব চলক অপরিবর্তিত থাকে তাহলে এটা হলো নিয়তি। কিন্তু যদি চলক পরিবর্তন করা যায়, যদি ফ্যাক্টর গুলো পরিবর্তন করা যায়, তাহলে পরিবর্তন সম্ভব, তাহলে চক্র ভাঙা সম্ভব। আমাদের অস্তিত্বের যে হুমকিগুলো আছে সেগুলো মোকাবেলা করা সম্ভব, আমাদের অভ্যন্তরীণ যে সংকট আছে সেটা অতিক্রম করা সম্ভব। এবং আমি মনে করি ইনশাআল্লাহ মাথা উঁচু করে একটা সভ্যতাগত প্রকল্প, একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে বিশ্বের বুকেও দাঁড়ানো সম্ভব। আমাদের নিজেদের মতো করে আমাদের নিজেদের গল্পটা লেখা সম্ভব। তবে আবারও বলতেছি, এটার জন্য আপনার বিদ্যমানতাকে বদলাতে হবে, চলকগুলো বদলাতে হবে। সবার আগে আমাদের নিজেদের পরিচয়টা ঠিক করতে হবে, যে আপনার পরিচয়ের ভিত্তিটা কি, আপনি কে আসলে, এটা আপনার ঠিক করতে হবে। আপনার ঠিক করতে হবে যে আপনার ফুরকান কি, আপনার মাপকাঠি কি, আপনার কম্পাস কি, গাইডিং কম্পাস কি, যেটা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আপনার একটা মরাল অর্ডার লাগবে, একটা নৈতিক ব্যবস্থা আপনার লাগবে, আপনার একটা প্রকল্প লাগবে। ওই যে আপনার ঠিক করতে হবে যে ঠিক আছে সরকার করে যাবে, একটা শূন্যতা তৈরি হবে, এরপর কি, এটা ঠিক করতে হবে আপনার। এটা একটা ক্লিয়ার আইডিয়া আপনার মাথায় থাকতে হবে। আপনার ভবিষ্যতের ব্যাপারে একটা ভিশন থাকা লাগবে, যে ঠিক আছে এটা যাওয়ার পর এই জিনিসটা আমরা তৈরি করবো, এবং এটা আপনার মানুষকে বুঝাতে হবে। আপনি এমন কোনো কথা মানুষকে বললে হবে না যেটা মানুষ বুঝে না। নয়া রাজনৈতিক বন্দোবস্ত, মানুষ বুঝে না, যে বলে সেও মনে হয় বোঝে না, এরকম হলে হবে না। আপনার এমন কিছু লাগবে যেটা প্র্যাগম্যাটিক, না, যেটা প্র্যাকটিক্যাল, তাত্ত্বিক না। এবং এই সব কিছু বাংলাদেশের জন্য এবং দেশের জন্য আসলে এক
একটা মাত্র জায়গা থেকে আসা সম্ভব, দিন ইসলাম ছাড়া আর কোনো সম্ভাব্য সলিউশন এখানে নাই। আর এমন কোনো বিষয় নাই যেটা এই জিনিসগুলো আমাদেরকে দিতে পারে, যে বিষয়গুলো আমি মাত্র বললাম। যদি বাংলাদেশকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে বিশ্ব মানুষের হাজির হতে হয়, তাহলে অবশ্যই ইসলামকে আঁকড়ে ধরে এটা করতে হবে। এখানে দ্বিতীয় কোনো অপশন আমাদের সামনে নাই। এবং এটা আমি একটা ধর্মীয় বক্তব্য হিসেবে বলতেছি না, এটা একটা রিলিজিয়াস ক্লেম না, আমি এটা একটা নিরেট বাস্তবতার আলোকে বলতেছি। আমি এটা প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে বলতেছি, আমি এটা প্র্যাগম্যাটিক জায়গা থেকে বলছি। দিনের জায়গা থেকে এত কথা বলার তো আমার প্রয়োজন নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা বলে দিয়েছেন সেটা বলে দিয়েছেন, শেষ কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লার কথাই চূড়ান্ত। কিন্তু বাস্তবতার নিরিখেও যদি আপনি দেখেন, প্র্যাগম্যাটিক জায়গা থেকেও যদি দেখেন, আপনি দেখবেন আর কোনো কিছু আপনাকে সমাধান দিতে পারবে না। দেখেন, ভারতের ছায়া থেকে বের হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। এখন ভারতের যে ছায়া, এটা থেকে আপনি কিভাবে বের হবেন বলেন? হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? ভারতীয় আগ্রাসনবাদের মোকাবেলা কি দিয়ে করবেন? জয় শ্রীরাম দিয়ে যখন আপনাকে আক্রমণ করা হবে, তখন আপনি ক্লোন স্লোগান দিয়ে সেটা মোকাবেলা করবেন। এটা ইসলাম ছাড়া কোনো কিছু আপনার সামনে নাই। আপনার এমন কিছু লাগবে যেটা আপনি 47কে অস্বীকার করতে পারবেন না, আপনি 71কে অস্বীকার করতে পারবেন না, আপনি 24কে অস্বীকার করতে পারবেন না। এখন কোন আদর্শ আছে যেটা দিয়ে আপনি এই তিনটাকে একসাথে ধারণ করতে পারবেন এবং রিকনসাইল করতে পারবেন? মুসলিম জাতীয়তাবাদ দিয়ে পারবেন না, কিন্তু সেটা অ্যাকাউন্ট করতে পারবে না, হয় না, এটা পসিবল হয় না। ইসলাম দিয়ে পারবেন, কারণ মুসলিম জাতীয়তাবাদ একটা সংকর জাতীয় জিনিস, রাইট? এটা পারবে না, ইসলাম পারবে। এটা ইসলাম প্রত্যেকটা জিনিসকে রিকনসাইল করতে পারবে, এখানে কোনো প্রবলেম নাই ইসলামের জায়গা থেকে, এখানে কোনো ইনকনসিস্টেন্সি থাকবে না। সামাজিক যে সংকট, সেকুলার হিউম্যানিজম যে সংকটগুলো তৈরি করছে, যেই সব পশ্চিমা সমাজ, পশ্চিমা পরিবার, পশ্চিমের মানুষ, পশ্চিমের প্রজন্ম আজকে ধ্বংস হয়ে গেছে, কেন? তাদের এই মতাদর্শের কারণেই, তাদের মূল্যবোধগুলোর কারণেই তো, তাদের লাইফস্টাইলের কারণেই তো। সেটা দিয়ে আপনি আপনার সমাজের সংকট কিভাবে থামাবেন? মানে বিষ দিয়ে তো চিকিৎসা হয় না। যেই জিনিসে অলরেডি একজন শেষ, নষ্ট হয়ে গেছে, একদম মারা যাচ্ছে সে, সেটা দিয়ে আপনি রোগের উপশম কিভাবে করবেন? এটা সম্ভব না। আপনি জাতিকে ঐক্যবদ্ধ করবেন কি দিয়ে? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি বা কিছু একটা নয়া বন্দোবস্ত, লিবারেলিজম, এগুলো দিয়ে তো আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, এটা প্রমাণিত। এটা মানে কোনো তাত্ত্বিক কথা না, এগুলো তো বাস্তবতা। এগুলো দিয়ে আপনি বান্দার হক দিতে পারবেন না, এগুলো দিয়ে আপনি আদল এবং ইনসাফ নিশ্চিত করতে পারবেন না। এগুলো দিয়ে তো ভাই আপনি একটা বছর একটা গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে পারেন নাই। এটা দিয়ে আপনি আমাকে সামনে কি দিবেন? এগুলো দিয়ে 50 বছর আপনি কি দিতে পারছেন? কিচ্ছু দিতে পারেন নাই। বারবার এটা প্রমাণিত হয়েছে। আর কত প্রমাণ আপনার কাছে লাগবে? একটা কথা বলা হয় যে insanity is doing the same thing over and over and expecting different results. যে উন্মাদনার সংজ্ঞা হলো একই জিনিস বারবার করা কিন্তু ভিন্ন ফলাফল আশা করা। তা আপনি একই জিনিস কতদিন ধরে করবেন পাহাড়ের মধ্যে, এবং আপনি আলাদা ফলাফল আশা করবেন? আর কতদিন আমরা এইসব জিনিসের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে অসম্মান, লাঞ্ছনা, ব্যর্থতার মধ্যে থাকতে? অমুক বাস্তবতা হলো আমাদের সামনে, একদিকে হলো ধ্বংস, আরেকদিকে হলো ইসলামকে আঁকড়ে ধরে, এর বাইরে আর কিচ্ছু নাই। সুলতানি বাংলাদেশে সর্বশেষ এই বাংলা সম্মানিত অবস্থায় কখন ছিল বলেন? সুলতানি আমলে, যেটা ইসলামকে আঁকড়ে ধরে তৈরি হয় একটা প্রকল্প ছিল, ইসলামিক এটা একটা প্রজেক্ট ছিল। ইসলামকে আঁকড়ে ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করছেন, হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে তিতুমির এবং আরো অনেকে, আপনারা সবার নাম জানেন। ইসলামের সাথে আমাদের মাটি এবং মানুষ জড়ায় আছে, আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইসলামের সাথে জড়ায় আছে। এই অমোঘ বাস্তবতারা আমরা কতদিন অস্বীকার করব? একমাত্র ইসলামই এই সংকটগুলোর সমাধান দিতে পারবে, একমাত্র ইসলামই আমাদের মরাল অর্ডার দিতে পারবে, একমাত্র ইসলামই আমাদের রাজনৈতিক প্রকল্প দিতে পারবে, একমাত্র ইসলামই একটা নতুন সমাজের বুনিয়াদ দিতে পারবে।
এবং ইসলামই পারবে সব মাখলুকের যথাযথ হক নিশ্চিত করতে, সেটা মানুষ হোক, সেটা পানি হোক, সেটা মুসলিম হোক, সেটা অমুসলিম হোক, সেটা বাঙালি হোক, সেটা অবাঙালি হোক, অন্য কোনো এথনিক গোষ্ঠী হোক, সবার
হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি থাকি যেন দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমাকে আমার গানের সুরে, হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হেদায়াত দাও, আমি যেন থাকি দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি যেন দুনিয়া এবং আখিরাতে থাকি সুখে। তুমি দাও আমার সেই ঈমান যে ঈমান দিয়েছ ইব্রাহিমকে, যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। যে ঈমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। যে ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে,
এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল। হে আমার আল্লাহ, ডাকি তোমায় আমার গানের সুরে। তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি থাকি যেন দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ, ডাকি তোমাকে আমার গানের সুরে। হে আমার আল্লাহ, ডাকি তোমায় আমার গানের সুরে। তোমার পক্ষ থেকে হেদায়াত দাও, আমি যেন থাকি দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ, ডাকি তোমায় আমার গানের সুরে। তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি যেন দুনিয়া এবং আখিরাতে থাকি সুখে। তুমি দাও আমায় সেই ঈমান, যে ঈমান দিয়েছ ইব্রাহিমকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে। এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে।
যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে, রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে, যে ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে, রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি থাকি যেন দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমাকে আমার গানের সুরে, হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হেদায়াত দাও, আমি যেন থাকি দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি যেন দুনিয়া এবং আখিরাতে থাকি সুখে। তুমি দাও আমার সেই ঈমান যে ঈমান দিয়েছো ইব্রাহিমকে, যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল, দয়া
দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। যে ইমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। যে ইমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। যে ইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই মানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল। হে আমার আল্লাহ, ডাকি তোমায়, আমার
আমার গানের সুরে তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি থাকি যেন দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমাকে আমার গানের সুরে, হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে। তোমার পক্ষ থেকে হেদায়াত দাও, আমি যেন থাকি দুনিয়া আখিরাতে সুখে। হে আমার আল্লাহ ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও, আমি যেন দুনিয়া এবং আখিরাতে থাকি সুখে। তুমি দাও আমায় সেই ঈমান যে ঈমান দিয়েছ ইব্রাহিমকে, যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, সে আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। যে ঈমান কুফর হতে দূরে রাখে, হৃদয়ে নিত্য তোমার ছবি আঁকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো ছল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। যে ঈমান ইব্রাহিমকে পূজা থেকে, জুলেখার শ্রবণ হতে ইউসুফকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ঈমান সত্যে অটল, যে ঈমান দীপ্ত প্রবল, যে ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। যে ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজ্য থেকে, সুন্দরী কুমারীর মোহ থেকে। রাখে দূরে ভ্রান্ত মনকে বাতিল মোহ থেকে, দয়াময় সেই ঈমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে।
যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল, যে ইমান জীবন জুড়ে কোনো দিনও করে না তো সল। দয়াময় সেই ইমানে হৃদয়টা দাও একে, এ আশা বুকে নিয়ে যাই যে তোমায় ডেকে। যে ইমান সত্যে অটল, যে ইমান দীপ্ত প্রবল। হে আমার আল্লাহ, ডাকি তোমায় আমার গানের সুরে, তোমার পক্ষ থেকে হিদায়াত দাও